হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু গ্যালারি আরেকটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ রবিবারের একটি ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছি। রবিবার মহালয়ার দিন হচ্ছে, তো আজ সারাদিন কী কী করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। সকালে উঠে পড়েছি, এর আগে মহালয়া দেখেছি। মহালয়া দেখে পর ব্রাশ ট্রাশ করে বাড়ির যা কাজ আছে সব কাজ সেরে এখন বসেছি জল খেতে। জলটা খেয়ে নিয়ে এরপর যাবো স্নান করে এসে পুজো টুজো করে জলখাবার খেয়ে চলে যাব হাজব্যান্ডের সঙ্গে বাজারে। আমি হাজব্যান্ডের সঙ্গে বাজারে যাই না, কিন্তু আগের দিন রাত্রে বলে রেখেছি যে হাজব্যান্ডকে যাবো তোমার সঙ্গে বাজারে। দেখো এখানে আমি স্নান টান সেরে নিয়েছি, এখানে এসে গেছি পুজো করতে। ওইদিকে আমার মেয়েও উঠে গেছে, হাজব্যান্ডও উঠে গেছে, ওরা ফ্রেশ হচ্ছে। ততক্ষণে আমি পুজোটা সেরে নিয়েছি, ওদিকে চা বসিয়ে দিয়েছি কিচেনে। একসঙ্গে সবাই চা খাবো। এই রবিবার দিন সকালে ওর সন্ধেবেলায় ওর পাপা যখন এসে যায়, তো আমরা না চাটা চাই যে একসঙ্গে খেতে। আমার চাটা না কারোর সঙ্গে বসে খেতেই ভালো লাগে, একা খেতে ঠিক ভালো লাগে না। এখানে আমার পুজো প্রায় শেষ। এবারে যে চাটা বসিয়েছিলাম দেখো ওটা এবার এসেছি দুধ দিয়ে, এবার ওটাকে সবাই মিলে খাবো। আগে বসিয়ে দিয়েছিলাম তো চাটা আমার ফুটে গেছে পুরো প্রায়। দেখলাম দুধটা কম লাগছে, তো একটু ভালো করে দুধ দিয়ে চাটা বানিয়ে নিলাম। এরপরে যাব তিনজনে মিলে চাটা খেয়ে নেব। আর আজ হচ্ছে মেয়ের ড্রয়িং ক্লাস, রবিবার থাকে ওর ড্রয়িং ক্লাস সকালে 10টা থেকে 12টা। তো দেখলাম মেয়ে তো থাকবে না বাড়িতে, তো আমি যাই না হাজব্যান্ডের সঙ্গে বাজারে। তো আজ মন চাইছিলো যে যাই ঘুরে আসে, সেই তো বসে থাকবো। বাজার আনবে কি না কি হবে, রান্না না আনলে তো বোঝা যাচ্ছে না। তো বাড়িতে বসে কী করবো, তো আগের দিনে প্ল্যান করে নিয়েছি যে হাজব্যান্ডের সঙ্গে বাজারে যাব। এখানে আমার চা হয়ে গেছে, চা ঢেলে নেব। এরপর তারপর সবাই মিলে চা খেয়ে নেব। মেয়ে চলে যাবে মেয়ের ড্রয়িং ক্লাসে, আমরা চলে যাবো বাজারে। এই রবিবার দিনটাই সকালে একটু এদের সঙ্গে চা খাওয়া হয়, নাহলে তো আমি প্রতিদিন সকালে একাই চা খাই। তো সকালে উঠে তাই আমি চাটা খাই না, একসঙ্গে খাবো বলে একবারেই বানাই, একসঙ্গেই খাই। এখানে আমার হাজব্যান্ড মেয়ের যে ড্রয়িং ক্লাসের কপিটা আছে, ওতে ওর ড্রয়িং টিচার বলেছে যে কালারগুলো যাতে একটা পেজের সঙ্গে আরেকটা পেজে না লেগে যায়, সেটা যেন পেপার মাঝে মাঝে চিপকে দেয়। তো আমি মাঝে মধ্যে চিপকে দিই, ওর পাপা পারলে পাপা চিপকে দেয়। তো এখানে মেয়ে তো উঠতে পারেনি সকালে, তো ওকে চালিয়ে দিচ্ছি মহালয়া, উঠে ওকে মহালয়া দেখছে। এখানে চা নিয়ে আমি তো চলে এসেছি, এরপর চা খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড আর মেয়ে ওরা তো রবিবার দিন বেশিরভাগ বাইরের খাবারই খায়, জল খাবারটা আমিও খাই, না খাওয়া নয়, তো বেশিরভাগ চেষ্টা করি বাড়িতে যে থাকে সেটা খেয়ে নেওয়ার। তো আগের দিন রাত্রিবেলা বানিয়েছিলাম পিঠে, তো সেই বাসি পিঠে দেখবে খেতে ভালো লাগে। তো চা দিয়ে তাওয়া পিঠে যেটাকে বলি আমরা, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তাওয়া পিঠে, দুটো বিস্কুট আর চা। এটা আমার আজকে ব্রেকফাস্ট। এখানে আমার মেয়ে মহালয়া দেখছে, আর আমরা আবার দেখছি ঘুরে। মহালয়া দেখতে দেখতে মেয়েও খাচ্ছে ওর জলখাবার। ওর পাপা নিয়ে এসেছিলো ওর জন্য ইডলি, আর ও পাপার নিজের জন্য নিয়ে এসেছিলো ইডলি। কোনো ইডলি, কোনো বড়া, কোনো ধোসা, এটাই হচ্ছে ওদের জলখাবার। কোনো কচুরিটা হলে আমি খাই, ইডলিটাও খাই মাঝে মধ্যে, কিন্তু কচুরিটা হলে আমার বলি যে আমার জন্য নিয়ে আসবে। মেয়েকে পৌঁছে দিয়েছে হাজব্যান্ড, এরপর আমরাও বেরিয়ে গেছি বাজারের জন্যে। হাজব্যান্ডের সঙ্গে যতদিন আমার বিয়ে হয়েছে তার মধ্যেই মনে হয় আমার সেকেন্ড টাইম হচ্ছে আমি হাজব্যান্ডের সঙ্গে যাচ্ছি বাজারে। আমি যাই না, কারণ আমার হাজব্যান্ড এত বাজার করতে ভালোবাসে না ও, আর আমি তো পারি না ঠিকমতো বাজার করতে, ও পারে, খুব ভালো করে জানে আমার হাজব্যান্ড এই সবজি বাজার করা, মাছ বাজার করা। আর ও খুব নেশা, যতই বাড়িতে সবজি থাকুক না কেন ওর চাই এই মাছ, আর এই যতই থাকুক বাড়িতে রাখা, যদি বলি কম করে আনবে সেই এত এত করে নিয়ে আসবে। দেখো এখানে মাছও নেওয়া হয়ে গেছে, ভুট্টা নিয়ে এর আগেও সবজিপাতি সব কিনেছি, বাড়িতে গিয়ে চলো তোমরা দেখাবো। এই ভুট্টা নিয়ে এবার বললাম বাড়ি চলো, বাজার থেকে চলো বাড়ি। এখানে ভুট্টা রয়েছে, এখানে রয়েছে শসা, মূলো, টমেটো, বরবটি, এখানে রয়েছে ঝিঙে, বেগুন, আর এখানে রয়েছে ধনেপাতা। মানে মাঝে রোববার বাজার করার পরও মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বাজার করতে থাকে, এটা আমার হাজব্যান্ড একটা নেশা হচ্ছে, নেশা। যতই বারণ করবে তা সত্ত্বেও উনি বাজার করবেনই। তাই বারণ করেছিলাম আজকেও যে অনেক সবজি থেকে গেছে, দুদিন আগেই তো বাজার করেছে, কম নিয়ে আসবে। তা সত্ত্বেও উনি
এই সব নিয়ে এসছেন। আবার নিয়ে এসছেন 2 রকমের মাছ আর মাছের তেল। চলো ওগুলো তোমার এবার দেখায়। এসে গেছি রান্নাঘরে, চলো দেখায়। রান্না স্টার্টও করে দিয়েছি। কী কী রান্না করছি চলো তোমরা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে রয়েছে, বসিয়েছি ভাত। আজও তো নিয়ে এসছে মাছের তেল, সেটাকে আলু পেঁয়াজ দিয়ে ভাজছি, এরপর বেগুনটা দেবো। ভাজা চলছে। এখানে রয়েছে মাছ, বলেছিলাম 2 রকম মাছ নিয়ে এসছে, বড় মাছ আর ছোট মাছ। দেখি এরপর কি বানানো যায়। বড় মাছটা কি বানায়, ছোট মাছটাকে ভেবে রেখেছি যে টক সরষে দিয়ে একটু টক হবে, আর বড়টাকে দিই পাতলা, ভাবছি যে পাতলা ঝোল বানাবো। চলো দেখি কি বানানো যায়। দেখো এখন আমার রান্না হয়ে গেছে, রান্নার ভিডিও পুরো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। চলো তাহলে দেখাই কী কী রান্না করলাম। এখানে ওই ছোটো মাছ যেগুলো ছিল সেটা দেখো এই চচ্চড়ির মতো করেছি, একটু তেঁতুলের ইয়ে দিয়ে টক বানিয়েছি। এখানে মাছ ভাজা রয়েছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড আর আমি এখন দুজনে খাবো। এখানে এই যে বানিয়েছিলাম মাছের তেল দিয়ে বেগুন দিয়ে। এখানে বানিয়েছি বড় মাছের পাতলা ঝোল, আর এখানে রয়েছে ভাত। আর দেখো এখানে বসে গেছি খেতে, কী কী রান্না হয়েছে না হয় সব দেখিয়েছি আগেই। তারপর দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপর বেরিয়েছিলাম একটু কাজে। মেয়ে ডান্স ক্লাস ছিল, ডান্স ক্লাস থেকে শেষ হওয়ার পর একটু কাজে বেরিয়েছিলাম সবাই আমরা, হাজব্যান্ড আমি আর মেয়ে। কাজ শেষ হয়ে যাওয়ার পর অনেক দিন বাইরে খাওয়া হয় না বসে গিয়ে, তাই চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে। তো এসেছিলাম খেতে, কিন্তু পছন্দ ছিল মেয়ের, মানে কী খাওয়া হবে সেটা মেয়ের পছন্দে আমরা খেয়েছি। এখানে আমরা বসে আছি, অর্ডার করেছি, খাবার এখনও আসেনি, তো সেই খাবারের ওয়েট করছি। মেয়ের মন চাইছিল খেতে চিকেন, মেয়ে আমার সব সময় ফেভারিট চিকেন, তো চিকেন ছাড়া কিছু বুঝতে পারে না। তো এখানে অর্ডার করেছি ভেজ পোলাও। ভেজ পোলাওটা ভালো বানিয়েছিল, কিন্তু না মিষ্টি করার জন্য ওটা চিনি দিয়েছিল, সেটা না চিনিটা মুখে লাগছিল। আর এখানে চিকেন কষা আমাদের এসে গেছে, চিকেন কষা আর ভেজ পোলাও। চিকেন কষাটা খুব সুন্দর বানিয়েছিল, কিন্তু গ্রেভি বেশি হয়ে গেছিলো, খেতে খুব টেস্টি হয়েছিলো। পোলাওটা খুব ভালো বানিয়েছিল, কিন্তু মিষ্টি করতে গিয়ে ওরা না এত চিনি দিয়ে ফেলেছিল, চিনিটা না মানে ঠিকমতো গলেই। এখানে আমি স্টার্ট করে দিয়েছি খাওয়া। বাড়ির ঠিক কাছেই ছিল রেস্টুরেন্টটা, তাই আমাদের একটু রাত হয়ে গেল, টেনশনটা কম ছিল। কারণ এখানে রাত হয়ে গেলে তো নো এন্ট্রি চালু করে দেয়, তো বেশি রাত অবধি থাকা যায় না। 9টা সাড়ে 9টার পর তো বাইরে বেরোনো যায় না, এত বড় বড় গাড়ি চলাচল করে। তার জন্য আজকে একটু দেরি হয়ে গেল, 9:30 বেজে পেরিয়ে গেছিলো। টেনশন ছিল না, কারণ বাড়ির ঠিক সামনেই ছিল, তাই আমরা আরামসে খেয়েছি, খেয়ে পর বাড়ি গেছি। ওকে বাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আমার, আর আমাকে ফলো করে দিবেন। এখানে আমাদের খাওয়া কমপ্লিট। ওকে টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। এখন আসছি, বাই।